রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রসুল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে, কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুরি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার ৩০-৪০ মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। ৪০-৫০ কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। ১৪৫০ বছর ধরে এই গাছটা এখনো বাঁচা। তারও আগে কত শত বছর গাছের হায়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পরে আবু তালিব বললেন, সাথীরা ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানে আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে বললেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া গুছাইয়া
ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে, কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করুতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। গভীর থেকে বুঝে যাবে না যে ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না, গভীর থেকে গাছ সৃষ্টি জড় বস্তু। আল্লাহ নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রসুলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমান আজ হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে, বলে আমি, বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন, তাওরাত জবুরে যেমনে লেখা আমি সেমনেই বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশার ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? নারে রিসালাত, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আসরাকে আলা হযরত আলী শাহর দরবার শরীফ, নবী ওলির দুশমনেরা, মাজারের দুশমনেরা, ইসলামের দুশমনেরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ। পাদ্রী বুহাইরা বললেন, ও আবু তালিব, আপনার এই কাফেলার ভিতরে যারা আছে সবাইকে কালকে দাওয়াত। আমি চাই একটা বেলা মেহমানদারি করব। আবু তালিব চিন্তা করলেন, ব্যাপার কি? এত বছর ব্যবসা করলাম, কতবার এই কাফেলা এখানে থামাইলাম, কোনোদিন পাদ্রী দাওয়াত দেয় না। আজকে পাদ্রী আমার গির্জায় নিয়ে দাওয়াত দিতে চায়। ও তালিব বললেন, পাদ্রী রে, তোমার দাওয়াতে আমি রাজি হয়ে গেলাম। মুসলমানদের একটা সুন্নত মনে রাখবেন, কেউ দাওয়াত দিলে কবুল করা লাগে।
কিন্তু আমাদের দেশে দাওয়াত দিলে খালি পেশাপেশি করে। বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, এই দাওয়াতগুলির মধ্যে বেশি রাজনীতি চলে। কি কথা কন না, বিরাট রাজনীতি। অমুকরে দেন, তমুকরে দেন, অমুকরে দেন, তমুকরে দেন। আমি বিয়ে করতে যাবো, চলো নিয়া। অমুকরে দেন, অমুকরে দিলে অমুকে যাবে না, তমুক দিলে তমুক থাকবে না। আমি কই তোর দাওয়াতের গোষ্ঠী কি লাই, বিয়ে করবো আমি। তো কে গেল না কে গেল, ও ছাতা দেখার টাইম নাই। দাওয়াত দিলাম, আইলে চলো, না আইলে বইয়া দাও। কি কথা কর দেখা, আমাকে দাওয়াতের গোষ্ঠী গেলে বিয়ে করবো আমি। খুব মনোযোগ দিয়ে সবাই দাওয়াতে গেছে, কিন্তু আমার রাসূল কাফেলা পাহারা দেওয়ার জন্য নবীকে বসিয়ে রেখে আবু তালিব চলে গেলেন। কিন্তু বুহাইরারা আর কলিজায় মানে না, খুব পেরেশান বুহাইরা। যার জন্য আয়োজন করলাম সে দুলহায় আজ আসে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মুরি, প্রেমানলে পুরে মুরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। পাদ্রী বাহিরা ডাক ডাকা, আবু তালিব সবাইকে আসছে? বলে হ্যাঁ, সবাইরে তো নিয়ে আসলাম। বলে না, একজন এখনো বাদ আছে, আপনি তারে নিয়ে আসেন। কারণ বুহাইরা যার জন্য আয়োজন করছে আজকে সেই তো নাই। তখন নবীজির চাচা আবু তালিব দৌড়ায় যে আমার নবীকে কোলে করে নিয়ে আসছে। উনি সবসময় রসুলকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, এত ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। ঘুমাইতে গেলে নবীকে নিয়ে ঘুমাইতেন, কোলে পিঠে করে করে একেবারে বাবার মতো ছায়া দিতেন। এই জন্য চাচারা হলো বাবার মতো, খালারা মার মতো। চাচারা বাবার মতো, খালারা মার মতো। সম্মান করলা, ভালোবাসলা, তোমারে নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষের জন্য আমি রেখে দিলাম। আজও পর্যন্ত সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছেন। কে ওই পানির গাছের গোড়ায় পানি দেয়, আজও পর্যন্ত গাছ বেঁচে আছে। পানি লাগে না, বৃষ্টি লাগে না, ওই গাছের নিচে যিনি পানি পৌঁছাই দেন মরুভূমির ভিতরে, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আরে আমার নবী ভালোবাসার জন্য যদি একটা গাছ এখনো পর্যন্ত জিন্দা রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইলেন, দেখো দুনিয়ার মানুষ, আমার রসুলকে ভালোবাসার জন্য এখনো গাছটাকে জিন্দা করে রাখছি। গাছ এখনো সবুজ সজীব, পৃথিবীর মানুষেরা দেখার জন্য যায়। যে গাছ রসুলকে ভালোবাসছিল, নবীকে দেখেছিল, আমার রসুলকে ছায়া দিয়েছিল, সেই গাছ জর্দানে এখনো আছে। সাহাবী গাছ, সাহাবী গাছ, এখনো সেই গাছ জিন্দা। আপনি চিন্তা করেন, রসুল ভালোবাসার জন্য যদি একটা গাছের এই হালত হতে পারে, তাহলে আমরা উম্মত নবী ভালোবেসে কবরে গেলে উম্মতের কলব মরবে না, কালব মরবে না, কালব জিন্দা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী ভালোবাসার জন্য যদি গাছ জিন্দা থাকে, রসুল ভালোবাসার জন্য উম্মতের কাল জিন্দা থাকবে। এটা মরবে না, ভয় পাবে না, চিন্তিত হবে না, পেরেশানির ভিতরে থাকবে না। আল্লাহ রসুলের কারণে এই উম্মতের কালকে পেরেশানি মুক্ত রাখবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমরা ভুলে আসি না শুদ্ধ আছি? শুদ্ধ আছে, শুদ্ধ আছি, চিন্তার কোনো কারণ নেই। কে কি ছাপা কি বলে দেখার সময় নেই।
জীবনের শেষ সময় পর্যন্ত রাসূল করিমের পবিত্র দামনকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবে کرام চেপে ধরে রেখেছিলেন, পিঠে চামড়া উঠিয়ে ফেলেছিল, জীবন দিয়েছিল, সংসার ত্যাগ করেছিল, দেশ দেশান্তর হয়েছিল, খোদার যন্ত্রণায় পেরেশান আর অস্থির হয়েছিল। তারপরেও তারা রাসূল করিমের দামনকে কদমকে ছেড়ে দেয়। যার কারণে আজকে তারা কবরে ঘুমাই রয়েছে, কিন্তু কবরের ভিতরে তারা যেইভাবে 1400 বছর আগে দাফন করা হয়েছিল আজও ওইভাবেই আছে। দেহটা পর্যন্ত স্পর্শ করতে মাটি সাহস পায় নাই, পোকা সাহস পায় নাই, আবহাওয়া সাহস পায় নাই, সূর্য সাহস পায় নাই। তাদের দেহ মোবারক স্পর্শ করবে 1450 বছর মাটির নিচে, কিন্তু এখনো পর্যন্ত মাটি সাহস করে নাই। একটা লোহা মাটির নিচে রেখে দিবেন, 10 বছর পরে এটা মরিচা পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু সাহাবী 1450 বছর পর্যন্ত মাটির নিচে, কিন্তু মাটি তাকে ধরতে সাহস পায় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটি সাহস পায়নি। কারণ কি? কারণ একটাই, রাসূলকে ভালোবাসছিলেন। নবী ভালোবাসার জন্য সাহাবীদের এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই জন্য ভালোবাসার অনেক দাম। এই ভালোবাসা আল্লাহ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলির সাথে হয় নাই। এই ভালোবাসাটা আল্লাহ এই বান্দার সাথে করতে চেয়েছে। এই জন্য মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। এই ভালোবাসাটা আল্লাহ রসুলের সাথে হয়েছে। যার সাথে নবীর সাথে যার মহাব্বত হয়েছে তার জীবন ধন্য হয়েছে। একটা গাছের জীবন ধন্য হয়ে গেল। আপনি চিন্তা করেন তো, একটা গাছের জীবন ধন্য হয়ে গেল, একটা উটের জীবন ধন্য হয়ে গেল, একটা মরা কাঠ উস্তুনে হান্নানার জীবন ধন্য হয়ে গেল, মদিনার মানুষের জীবন ধন্য হয়ে গেল, শুধু আল্লাহ রসুলের কারণে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা নবীজি দেখিয়েছে আল্লাহ সত্য বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহ সত্য শুধু বোঝানোর জন্য আল্লাহর নবী বহু মুজিজা উম্মতকে দেখিয়েছে, বহু মুজিজা দেখিয়েছে। যদি কোনোদিন বদরে যান তো বদরে যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শিফা, বীরে শিফা। একটা কুয়ার ভিতর থেকে পানি আসে, এটার আলাদা সেন্ট, আলাদা টেস্ট, এই পানি আলাদা। এই যে পানিটা আপনি পান করবেন এটা আলাদা টেস্ট, সমুদ্রের পানি খাবেন সেটা আলাদা টেস্ট, আমাদের এই অঞ্চলের পানি খাবেন একটু ভিন্নতা আছে, আয়রনওয়ালা পানি খাবেন এটার ভিন্নতা আছে, আর আয়রন মুক্ত খাবেন সেটার ভিন্নতা আছে। জমজমের পানি খাবেন, 50 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রাখেন এটার ফ্লেভার নষ্ট হবে না। 50 বছর আগে যেমন 50 বছর পরেও তেমন। বীরে শেফার পানি এরকম আল্লাহ শেফা দিয়ে রাখছে, এটা আলাদা টেস্ট। আপনার লাগবে মনে হবে যে ওষুধ খাচ্ছে। কারণ কি জানেন, ওই পানি কুয়া শুকিয়ে গেছিল, শত শত হাজার হাজার বছর ধরে কুয়ার পানি কখনো শুকায় নাই। 70 জন নবী ওই পানি কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন নবী? 70 জন নবী যদি পানি পান করে তাহলে 100 বছর করে ধরে কত হবে? 70 বছর। তার মানে কুয়ার বয়স প্রায় 7000 বছর হবে। বদরের যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছিলেন, কুয়ার নিচে পানি নেই, শুকিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা এসে বলেন, হুজুর এই পানি শেষ হয়ে গেছে, নবীজি পানি নাই। 70 জন নবী কুয়ার পানি পান করেছে, ওখানে একটা মসজিদ আছে, 70 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহ নবী বদরের যুদ্ধ শেষ করে রওনা করেছেন, ওইখানে বিশ্রাম তাবু গাড়লেন। পানি যেহেতু আছে কুয়া, সাহাবীরা এসে বলেন, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি একবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা চিন্তা করিও না। হেঁটে হেঁটে রহমতের নবী কুয়ার পাশে এসে নিজের পবিত্র থুতু মোবারক ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর থুতু মোবারক পড়ার সঙ্গে সঙ্গে
কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আজ 1450 বছর ধরে কোটি কোটি হাজিরা পানি নেয়, পানি খায়, কিন্তু আজও পর্যন্ত পানি শেষ হয় না। বলেন আল্লাহ আছে? আসতে হলো কেন? জোরে বলেন। বীরে শেফার পানি এখনো আছে, নবীর মহান মুজিজা এখনো আছে। দুনিয়ার অন্য কুয়ার পানি বীরে শেফার পানি এক হবে না। আহা, আলাদা পানি। থুতু মুবারকের পাওয়ার কত, শেফা হয়ে গেল, এটা শেফা। এই পানি পৃথিবীর অন্য পানি থেকে ব্যতিক্রম হয়ে গেল আমার রাসূলের থুতু মুবারকের কারণে। যদি থুতুর এই বরকত হয়, তাহলে আমার রাসূলের বরকত কেমন হতে পারে? নবীর থুতু মুবারকের মর্যাদা যদি এমন হয়, তাহলে রাসূল কেমন হতে পারে? যারা একটা বারের জন্য ভাববে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো, ও নাফরমান হয়ে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝাবেন কারে বলেন তো? দেশে কত আল্লাহ আল্লাহ আজারে বাজারে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, কি করে বুঝাবেন এগুলো? যত আজারে বাজারে এই আব্দুল ওহাব নজদি, এই বদমাশটা সর্বপ্রথম এই সমস্ত বদ আকীদা মুসলমানদের ভিতরে ঢুকাইছে। কোটি কোটি মুসলমানের ঈমান একবারে ধূলিসাৎ করে মরুভূমির সাথে মিশিয়ে দিচ্ছে। কোটি কোটি মুসলমানের ঈমান ধূলিসাৎ করে মিটিয়ে দিয়েছে, নষ্ট ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার সাহাবী, 313 জন সাহাবী, 14 জন শহীদ হয়েছিলেন, বাকি 299 জন সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন। এই দৃশ্য 299 জন সাহাবীরা সাক্ষী, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দিয়েছি। বদরে যারা উপস্থিত হয়েছে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, তাদের আগে পরে সব গুনাহ মাফ। তারা রাসূলের এই মুজিজা সব চোখ দিয়ে দেখেছে, এই জন্য তারা বিনা বাক্যে নবী যা বলতেন তাই বিশ্বাস করে নিয়েছিলেন। তারা জানতেন আল্লাহ আছে, রাসূল আছে, কবর আছে, হাসর আছে। এই বিশ্বাস এখনো আমাদের কাছে আছে। কিয়ামত পর্যন্ত মুসলমান নবীকে কেন্দ্র করে এই বিশ্বাস মজবুত রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। এরকম হাজার হাজার ঘটনা আপনাকে বলতে পারবো, হাজার হাজার ঘটনা। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আকাশের নক্ষত্র গুনতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কি করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নক্ষত্র গণনা করি। বলে, আয়েশা রে, আকাশের নক্ষত্র কি গণনা করে শেষ করা যায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আকাশের নক্ষত্র তুল্য নেক কারো আমল নামায় আছে? প্রিয় নবী বললেন, হ্যাঁ, আমার ওমরের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেক আল্লাহ লিখে দিচ্ছে। আম্মা জান একটু বেজার হয়ে গেলেন। মানবীয় গুণাবলীতে ত্রুটি ধরা যাবে না, সাহাবায়ে কেরামের ত্রুটি ধরা যাবে না, আম্মাজানদের ভুল ধরা যাবে না। মানবীয় গুণাবলীতে উনি একটু মন খারাপ করলেন। রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি। আমার তিরোধানের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবা না, ত্রুটি বিচ্যুতি বের করে খাতা ভুল ত্রুটি ধরবা না, তাদের সমালোচনা করবা না, মন্দ বলবা না, গালি দিবা না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আমার কোনো সাহাবীকে মহাব্বত করলে আমাকে মহাব্বত করা হবে, তাদেরকে গালি দিলে আমি রাসূলকেই গালি দেওয়া হবে। রাসূলের এই জবানের কথা সারা জীবন আমলে রাখবেন।
কোনো সাহাবীর ত্রুটি ধরতে যাবেন না, ওটা আমাদের ফাংশন না বাবা, কথা ঠিক কিনা? সাহাবীর ত্রুটি ধরা যাবে না, ওটা আমাদের বিষয় না, ওই যোগ্যতা আমরা নেই। মানবীয় গুণাবলীতে আম্মা জান বলে ফেললেন, মনটা বেজার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে মন বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমার আব্বা কত ত্যাগ স্বীকার করছে, ভাবছিলাম আপনি আমার আব্বা জানের কথা বলবেন। বলে, আয়েশা রে, তোমার বাবার এক রজনীর নেক আর আমার উম্মতের সব উম্মতের নেক এক পাল্লায় দিলে তোমার বাবার এক রজনীর নেক আর এক পাল্লায় দিলে ওজনের সমান হবে। জোরে 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 বুঝে যাবেন কোন নেক। আম্মা জান আয়েশা উৎফুল্ল হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাত্র, কোন রাত্র, ইয়া নবী আল্লাহ, কোন রাত্র? বলে, আয়েশা রে, হিজরতের রাত। আয়েশা, বহুদিন আগে আমি বলেছি আবু বকর হিজরত করা লাগতে পারে রে, আবু বকর হিজরত করা লাগতে পারে। আয়েশা গভীর রাত হিজরতের রাত্রিবেলা আলীরে বিছনার মধ্যে রেখে চাদর দিয়ে মোড়াইয়া শোয়া রেখে আমি বের হয়ে আসলাম। প্রত্যেকটা কাফেরের চোখ আল্লাহ অন্ধ করে দিলেন। আমি কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসলাম। রে আয়েশা, তোমার আব্বাজানের ঘরের দরজার পাশে এসে ছোট্ট করে টুকা দিয়ে বললাম, আবু বকর, আবু বকর। সঙ্গে সঙ্গে তোমার আব্বা দরজা খুলে দিয়েছে। জিজ্ঞেস করলাম, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। নবী গো, ওই দিন রাত্রিবেলা থেকে আমি আবু বকর ঘরের দরজায় ঠেস মেরে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন। আমি একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। কল্পনা করবেন, নিজের স্ত্রী থাকার পরও স্ত্রীর সঙ্গে একটা সেকেন্ডের জন্য বিছনায় যান নাই। মাসের পর মাস আবু বকর আমার রাসূলের অপেক্ষায় তিনি বসে আছেন। এটার নাম ভালোবাসা। ভালোবাসা কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। বলে, হুজুর, দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন? আর আমি যদি ঘুমায় থাকি, আবু বকর আবু বকর বলে ডাকবেন, দরজায় করাঘাত করবেন, কাফেররা জেনে ফেলবে আপনি নবীরে কষ্ট দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আবু বকর বাঁচা থাকতে রাসূল কষ্ট পাবে তা হতে পারে না। নবীজি, আমি আবু বকর আপনার অপেক্ষায় দরজায় হেলান দিয়ে দাঁড়ায় আছি, চলেন নবীজি, আর দেরি করা সম্ভব না। আয়েশা রে, এই রাত্রিবেলার ভালোবাসা, এই রাতের ত্যাগ, এই রাতের রাসূল প্রেমের কারণে আমার উম্মতের এক পাল্লায় ওজন যদি আমল রাখা হয়, আর এই রাতের ভালোবাসার নেক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ভালোবাসার ওজনের সমান হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ভালোবাসা ভালোবাসা, নবী মানলে আল্লাহ মানা হয়। আবু বকরের জীবনের অনেক নামাজ আছে, রোজা আছে, জিহাদ আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, কোনোটার ওজন এত বিরাট হলো না। একটা রাতে রাসূলের মোহাব্বতে দাঁড়ায় থাকার ওজন কত। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যায়, ঠিক কিনা? ওয়াজ করলে কেলা
শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। আহা, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। কথা বলেন ঠিক কিনা? জন্য আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রসুলের মোহাম্মত কত বড় দামি। একটা রাত আবু বকর সিদ্দিক রসুলের মোহাম্মতে দাঁড়িয়েছে। উস্তুনে হান্নান একটা মরা কাঠ, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, মরা কাঠ, মরে গেছে। সোহবত রসুলের মোহাম্মতে ও জিন্দা হয়ে টুকরি টুকরি কাঁদতেছে। সাহাবায়ে পেরেশান, কি ব্যাপার? মসজিদের ভিতর কে কান্না করে? সবাই সবার দিকে তাকায়, দেখি কেউ কান্না করে না। আল্লাহ নবী খুতবা শেষ করে পিছনে উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের কাষ্ঠ, এটা এই যে বর্তমান মসজিদে নববীতে দেখবেন আল্লাহ রাসূল হযরত আবু বকরের মিম্বর ডান দিকে, আর রিয়াজুল জান্নাহ রওজা শরীফ থেকে রিয়াজুল জান্নাহ শেষ প্রান্ত মিম্বর। এই মিম্বরটা হলো আল্লাহর নবীর মিম্বর। মারহাবা বলবেন না? যদি কোনোদিন মদিনাতে যান, পরিচয় করিয়ে দিচ্ছি, কাউকে জিজ্ঞেস করা লাগবে না, শুধু নিজে ম্যাপ করবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। রওজা শরীফের কোণা থেকে একবারে মিম্বর শরীফ পর্যন্ত, একবারে মসজিদে নববীর মূল এখানে দেখবেন যেখানে রিয়াজুল জান্নাতে আপনাকে ঢুকাবে, রওজা শরীফ থেকে একবার সোজাসুজি এসে দেখবেন একটা ছোট্ট মিম্বর, মিম্বর শরীফ। এই মিম্বর পর্যন্ত হচ্ছে জান্নাতের, দুনিয়ার জান্নাতের বাগান। এখানে দোয়া করলে, নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়ছেন। এখানে দোয়া করলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করছেন। এই পবিত্র মিম্বর শরীফে আল্লাহর নবী বসতেন, মিম্বরে খুতবা মোবারক দিতেন। আল্লাহর হাবিব ওই মিম্বরের নিচেই উস্তুনে হান্নানাকে দাফন করছিলেন। ওই মিম্বরেই উস্তুনে হান্নানা মাটির ভিতরে গেড়ে রাখা ছিল। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, কান্দো কেন? বলে, হুজুর বিরহ বেদনায় কাঁদতেছি। কিসের বিরহ? ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়েছেন, এখন আর আপনি আমার সাথে হেলান দিবেন না, নতুন মিম্বর আসছে, এই বিরহ বেদনা সহ্য করতে না পারে আমি কাঁদতেছি। উস্তুনে হান্না নাকি আল্লাহর প্রেমে কাঁদছে না নবীর প্রেমে? হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। আবু বকর কি দরজার সাথে ঠেস লাগিয়েছিল আল্লাহর জন্য না রাসূলের জন্য? রাসূলের জন্য। তা আপনাকে বুঝে যেতে হবে এখানে সূত্র। ও সাতা বেদাতের গোষ্ঠী কিলাই, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ও সারা জীবন বেদাতি বেদাতি বললে আমরা সারা জীবন মিলাদুন নবী করে যাব। কথা কোন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী কার জন্য করি? নবীর জন্য। জোরে বলেন, কার জন্য? মিলাদুন নবীর মাহফিল কার জন্য? কার জন্য? নবীর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ছিলেন দরজার সাথে ঠেস মেরে, কার জন্য? উস্তুনে হান্নানা কেঁদেছিল, কার জন্য? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু দাঁত ভেঙেছিল, কার জন্য? হযরতে হানজালা গাসলুল মালায়েকা ফরজ গোসল বাদ দিয়ে উহুদ এসেছিল, কার জন্য? রাসূলের জন্য। সূত্র বুঝে তারপরে বাড়ি যাবে। তাহলে আমরা কি ভুলে আসি না শুদ্ধ আসি? শুদ্ধ। হকে না বেহকে? হকে না বেহকে? হকে আসি। আমরা হকে আসি। নবীজি বললেন, কান্না বন্ধ হবে না? উস্তুনে হান্নানা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ হবে, কিন্তু ওয়াদা করেন হাসরের মাঠে আমার সারা বেহেশতে যাবেন না। জোরে 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 জোরে। আর আমার দেশে একদল আছে, নবীজি কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তায় ফেল 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 করে তাকিয়ে থাকবে। এগুলো জুতা দিয়ে পিটেলেও হক আদায় হয় না। কথা বলেন যারা বলে, যারা মেহশরে রাসূলুল্লাহকে ভয় দেখা, ও জিন্দিক, ও দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, শয়তানের দালাল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক।
চিন্তা করতে পারছেন কত বড় নাফরমান নবীজি কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তায় ফেল 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 করে তাকায় থাকে। কথা বলে কেমনে? শয়তান পর্যন্ত লজ্জা পায় যে জীবনে কোনোদিন আমি এই কথা কইছি না। কি কথা কর না কেন? আজাজিলও লজ্জা পায় যে জীবনে এই কথা আমি কোনোদিন কইছি না। আল্লাহ, আজাজিলও ডর পাইছে, ভয় পায় যে আমি জীবনে অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহর সাথে নাফরমানি করছি, কিন্তু রসুলের সাথে এরকম নাফরমানি করিনি। ডরা, ভয় পাইছি। আপনার গা শিগির শরীর পশম দ্বারা বলে কি উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সারা মেহেশরের মাঠে জান্নাতে যাবেন না। পরে নবী বললেন, সাহাবীরা রে, আমার মিম্বরের নিচে কবর খনন করো, গর্ত খনন করো, এখানে আমার উস্তুনে হান্নানাকে দাফন করো। কিয়ামতের ময়দানে আমি নবী আমার এখান থেকে উস্তুনে হান্নানাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। একসাথে একসাথে এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবী আছে, আল্লাহ আছে, আখিরাত আছে, রাসূল দেখে সাহাবে کرام দ্বীন মেনেছে, আল্লাহ বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কি? মসজিদে নববীর হাজার হাজার সাহাবী দৃশ্য দেখে অবাক। মুহতারাম আনোয়ারাবাসী, এজন্য আপনাদেরকে আমরা বারবার আল্লাহ রসুলের দিকে নিয়ে যাই, ওদিকে ফিরাই, নিয়ে চলে যাই। পিছনে কারণ আছে। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যতদিন কায়েম থাকবে ততদিন আল্লাহ রসুলের শান পৃথিবীতে বেশি বেশি বর্ণনা হবে। কথা ঠিক কিনা? আর যদি এটা বন্ধ করে দেন তাহলে আল্লাহ রসুলের শান বর্ণনা কমে যাবে। আমাদের দেশে হাজার হাজার সিরাত মাহফিল হয়, তফসির মাহফিল হয়। আপনি দেখেন তো কয়টা তফসিরুল কোরআন মাহফিলে রসুলের প্রশংসার আলোচনা হয়, আপনি একটু আমাকে দেখাবেন। পরিসংখ্যান দিয়ে গেলাম, ঝগড়া করা লাগবে না, আপনি আমাকে একটা পরিসংখ্যান দিবেন যে এত তফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দিয়ে, সারা বাংলাদেশ দিয়ে, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, এরপরে ময়মনসিংহ ডিভিশন, কুমিল্লা ডিভিশন, ফরিদপুর বৃহত্তর, এই সমস্ত অঞ্চলে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে সারা বাংলাদেশে। ওয়াজ দোয়ার মাহফিল হচ্ছে, এরপরে কি বলে আপনার সিরাত মাহফিল হচ্ছে। কয়টা মাহফিলে আল্লাহ রসুলের শান, প্রশংসা, সমৃদ্ধ আলোচনা, বর্ণনা বক্তাগান করে থাকে, আমাকে একটু দেখাবেন। আপনি পরিসংখ্যানে বুঝবেন, আমার ঝগড়ার তো দরকার নেই। আপনার কোনটা ভালো কোনটা মন্দ আপনি বুঝে দিতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে বলি, প্রশ্ন করি, জবাব দিবেন তো, রসুল ছাড়া ঈমান আছে? সেই নবীর প্রশংসা যে মাহফিলে না হয় সেটা কিসের মাহফিল? যেই বক্তা সেই নবীর প্রশংসা করতে পারে না সে কিসের বক্তা? যে আলেম সে নবীর প্রশংসা আসে না সে কিসের আলেম? যে শাইখুল হাদিস রসুলের প্রশংসায় হাদিস বলতে পারে না সে কিসের শাইখুল হাদিস? যেই মুফতি রসুলের প্রশংসা তার জবান দিয়ে আসে না সে কিসের মুফতি? যেই মুফাসসির কোরআন কোরআনের আয়াত থেকে নবীর প্রশংসা বলতে পারে না সে কিসের মুফাসসির কোরআন? আমরা বললে বলবেন বিরোধিতা করতেছে না, বিরোধিতা না তো। সমস্ত নবীরা তাদের ওয়াজে যে নবীর প্রশংসা করতেন, পৃথিবীর সমস্ত ইমামরা যে নবীর প্রশংসা সম্মিলিত কিতাব লিখে গেছেন, সাহাবায়ে কেরাম যে নবীর প্রশংসায় নিজের জীবন কুরবানি করে দিয়েছেন, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তা হাজিরিন, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন। ভালো মন্দ যাচাই করা আল্লাহ আপনাদেরকে দিছেন, এগুলো আপনারা যাচাই করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, বলেন সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার, কোরআন শরীফের সেই আয়াত থেকে
শেষ দিকে চলে যাচ্ছে। আমি প্রথমে রেখেছিলাম সৃষ্টি করলেন রব আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন, সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, ও বান্দা, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? সুরত আমি তোমারে দিলাম, দিন থেকে কেন তুমি জুদা হলা? কে আখিরাতকে অস্বীকার করলা? কারণ কি? তোমার নেকি পুণ্যগুলি কারামান কাতিবিন সব জানে রে বান্দা। অতএব রব্বে কারিম থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই। আবার একদিন আমরা দিন শেষে রব্বে কারিমের দরবারে ফিরে চলে যাব। আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব, আল্লাহর কাছে। এই পৃথিবী, আকাশ, এই জমিন, জমিনের জায়গা পড়ে থাকবে, কিন্তু আমরা সব আল্লাহর কাছে ফিরে চলে যাব। রব্বে কারিমের দরবারে আমরা চলে যাব আবার।